ওকে, ব্লাড লাইন গল্পের পার্ট 2, চ্যাপ্টার 2, চ্যাপ্টারের নাম হচ্ছে বিরিয়ানি। অনামিক চৌধুরী প্লেটে মাটন দম বিরিয়ানি নিলেন। দেখে বেশ অথেন্টিক মনে হচ্ছে। ভালো বিরিয়ানি থাকলে ওনারা আর কিচ্ছু চাই না। শেফ বিনীত গলায় বললেন, মিস্টার চৌধুরী, বিরিয়ানি ছাড়া তো আপনি কিছুই নিলেন না। শেষে ডেজার্ট আইটেমটা ভালো আছে, রাবড়ি, প্লিজ ওটা ট্রাই করবেন। অবশ্যই, সেটা ভালো আইডিয়া, অনামিক চৌধুরী বললেন। বেশ খুশি মনে অনামিক চৌধুরী ডাইনিং হলের বাইরে সাজানো বসার জায়গাটিতে নিরিবিলি দেখে একটা টেবিলে গিয়ে বসলেন। এখান থেকে খাদ দেখা যায়, বেশ ভালো লাগে, আকাশ দেখা যায় অনেকখানি। তিনি মনে করেন ভালো খাবার সবসময় খোলা জায়গায় বসে খেতে হয়, প্রকৃতি আরও স্বাদ বাড়ায়। এক চামচ বিরিয়ানি মুখে দিয়ে অনামিক চৌধুরী চোখ বুঝলেন। মানে অরিজিনাল দম বিরিয়ানি, যেমন স্বাদ তেমনি ঘ্রাণ। চোখ মেলতেই দেখলেন সকালে দেখা সেই তরুণীটি দাঁড়িয়ে আছেন। অনামিক চৌধুরী একেবারে টের পাননি। তিনি হাসলেন। আরে আপনি? স্যার, সকালে আপনার সাথে দেখা হলো, কিন্তু আলাপ করার সময় ছিল না। ঝিল দেখতে যাবার তাড়া ছিল যে। আমার নাম তরি, পরীর দিদি। আমার বাবা পদ্য লিখতেন, তাই মেয়েদের নামে ছন্দ ঢেলে দিলেন। ও, আই সি। কি নাম তোমার বাবার? আমার বাবা বিখ্যাত কেউ নয়, তাছাড়া আমার নামের ছন্দ দিয়ে আমাদের নামে ছন্দ দিয়েই তিনি আকাশের তারা হয়ে গেলেন। মিস্টার চৌধুরী, এই দেখুন পরী আর ওর জামাইবাবু আসছে। আমরা আপনার সাথে টেবিলটা শেয়ার করতে পারি? অবশ্যই, অনামিক চৌধুরী খুশি হয়ে বললেন। তরি বসেছে, কিন্তু তার দিক থেকে চোখ সরাচ্ছেন না। অনামিক চৌধুরী তার ইন্ট্রো কিন্তু দেননি তরিকে, তবুও তরি তার নাম জানে। সে দেখতে চাইছে অনামিক চৌধুরী আশ্চর্য হলো কিনা। তিনি ছোট্ট ঘটনায় আশ্চর্য হন না। নির্ঘাত মেয়েটি ওই শেফ আর ওনার সাথে কথাবার্তা শুনেছিল। তরির বর লোকটিকে অনামিক চৌধুরীর বেশ ভালো লাগলো। হাসি খুশি প্রাণোজ্জ্বল একটি মানুষ। দুই হাতে নিজের আর পরীর প্লেট ধরা। পরী সেই বুকের কাছে পুতুল আঁকড়ে দাঁড়িয়ে আছে, মুখে কোনো এক্সপ্রেশন নেই। তার চোখ ওনার প্লেটের দিকে। মেয়েটার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। হ্যালো মিস্টার চৌধুরী, উই আর গ্ল্যাড টু মিট ইউ। আপনার মতো মানুষের সাথে আলাপ হওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি জানতাম না, কিন্তু তরি ঠিক আপনাকে স্পট করলো। ঝিলে ঘুরতে ঘুরতে আপনার সব গল্প বলল, কি করে আপনি ভয়ঙ্কর সব ক্রিমিনালদের ধরেছেন এবং পুলিশের আসল ব্রেন নাকি আপনি। সেই শুনে আমি আপনার টোটাল ফ্যান হয়ে গেছি স্যার। অনামিক চৌধুরী হাসলেন। এই দেখো, আমার ইন্ট্রোডাকশন তো দেওয়াই হয়নি। আমি গৌরব মুখার্জি, তরির বেটার হাফ। আমার কলকাতায় বেশ কিছু বাড়ি আছে এবং ছড়িয়ে ছিটিয়ে নানা বিজনেস আছে। বাবা চলে যাবার পর আমাকেই সব সামলাতে হয়, তবে আমাদের বিশ্বস্ত অনেক কর্মচারী আছে, তাই ম্যানেজ হয়ে যায়। ও আচ্ছা, অনামিক চৌধুরী বললেন। অনামিক চৌধুরী দেখলেন তরি মন দিয়ে পরীকে খাইয়ে দিচ্ছে। অনামিক চৌধুরী ফিল করলেন যে তিনি খাচ্ছেন, কিন্তু কোনো খাবারের সেরকম স্বাদ পাচ্ছেন না। আপনি কি খাবারের স্বাদ পাচ্ছেন না? তরি জিজ্ঞেস করলো। তাই না? দাঁড়ান, একটু রায়তা নিয়ে আসি, ভালো লাগবে। তরি উঠে গিয়ে রায়তা আনতে গেল। গৌরব খুব খুশি ও উজ্জ্বল হয়ে বলল, তরি আমারও মনের কথা বুঝতে পারে। অনামিক চৌধুরী দেখলেন রোদ কমে আসছে, বৃষ্টি হতে পারে। অনামিক চৌধুরী বললেন, দেখুন, মেয়েদের ইকিউ ছেলেদের থেকে অনেক বেশি, বুঝলেন? তাই ওদের কথায় আমরা বিস্মিত হই। ও, ইউ মিন টু সে তরি থট রিড করতে পারে না? দেখুন, ওনার ব্যাপারটা জানি না, কিন্তু অধিকাংশ মেয়েদের অবজারভেশন ক্ষমতা পুরুষদের থেকে বেশি। ওরা যা টের পায় তার খুব কমই আমরা পাই, তাই চমকে যাই। গৌরব বেশ ইমপ্রেস চোখে অনামিক চৌধুরীর দিকে চাইল। আই সি ইয়োর পয়েন্ট। তরি রায়তা একটা বাটিতে করে এনে টেবিলের ওপর রাখলো। তারপর পরীকে বলল, পরী, আঙ্কেলকে রায়তা পাস করো তো। তরি তার এক হাতের পুতুল গা থেকে সরিয়ে বাটিটা পাস করলো। ওর আঙুলগুলোর দিকে চাইতেই অনামিক চৌধুরী বিষম খেলেন। কোনো মতে সামলে উঠে বলল, সরু চাল গলায় লেগে